নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো আলু টমেটো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো ভীষণ সামান্য কিন্তু মশলা লাগবে, আর বাটা মাছ খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে জানাতে বলবেন না। আমার কিন্তু ভীষণ ফেভারিট বাটা মাছ। তো এখানে আমি খুব সামান্য মশলা নিয়েছি আর খুব সহজভাবে দেখাবো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিই প্রথমে কী কী মশলা লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। সাথে আমি নিয়ে নিয়েছি আপনাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা নেবেন। আমি এখানে 8টা থেকে 10টা নিয়েছি। 1 চামচ জিরে নিয়েছি গোটা, আর সাথে 1.5 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি। এই তিনটেকে আমি পেস্ট করব। আর সাথে এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর গরম মশলা কিন্তু এখানে 1/2 চামচ। এইবারে এখানে একটা বড় সাইজের আলুকে আমি এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। আর টমেটো কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা বড় টমেটোকে লম্বা করে কেটে, আর একটা ছোট টমেটোকে কিন্তু 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম বাটা মাছ, এরকম বেশ বড় সাইজেরই বাটা মাছ নিয়েছি। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে ভাজবো, সেই জন্য খুব ভালো করে নুন আর হলুদটা এটার মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাবার পরে এখানে আমি 7 থেকে 8 চামচ মতন সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে। গরম করার পরে এইরকম করে বাটা মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। বাটা মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি কয়েকটা বাটা মাছ দিয়েছি, তারপরে আমি আবার সেকেন্ড ব্যাচে ভেজে নেব। এইভাবেই ব্যাচে ব্যাচে ভেজে নেব। সব মাছ কিন্তু আমি একসাথে দিইনি, এতে ভালো করে ভাজা হবে না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন, একটা পাশ খুব ভালো করে কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে, আরও একটা পাশ আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এরপরে এই মাছ, প্রথম ব্যাচের মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে এটাকে তুলে নিচ্ছি। দেখুন, এটাকে সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি, এটাও খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে নিয়েছি। বাটা মাছ অতিরিক্ত ভাজবেন না, আর যদি ভাজা খান তাহলেই কিন্তু একদম মচমচে করে ভাজবেন, আর ঝোলের জন্য হলে একটু হালকা নরম করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে। তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও 2 চামচ মতন তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ফোড়ন থেকে যখন খুব ভালো গন্ধ বেরোবে তখন কিন্তু আমি লম্বা করে কেটে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি হালকা করে কিন্তু 5 মিনিট মতন সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে যে 4 টুকরো করে রাখা ছোট টমেটোটা ছিল সেইটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। সাথে কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে রেখেছিলাম 1 চামচ, সেটাকেও অ্যাড করে দিলাম পেস্ট করে। এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। তারপরে কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। এটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য। যেহেতু এটা বাটা মশলাই করছি, আমি অন্য কোনো কিন্তু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব না। খুব সিম্পলভাবে বানাবো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এরপরে হাফ কাপ মতন জল অ্যাড করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। দেখুন, যে টমেটোটা দিয়েছিলাম ছোট, সেটা কিন্তু মেল্ট হয়ে গেছে, আর সাথে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে। এবারে আরও 4-5 মিনিট মতন আমি কষিয়ে নেব, তারপরে আমি এটা ঝোল বানিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি ঝোল বানিয়ে নিলাম। ঝোলের জন্য আমি এখানে 2 গ্লাস গরম জল ব্যবহার করেছি। এরপরে যে লম্বা লম্বা করে কেটে নেওয়া বড় টমেটোটা ছিল সেইটা কিন্তু আমি এই সময় অ্যাড করলাম। এতে করে যখন আপনারা মাছের ঝোলটা দিয়ে খাবারটা খাবেন তখন কিন্তু এই টমেটোটা থাকবে, সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। টমেটোটা হালকা গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। তো ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠার পরে আমি এখানে সব মাছগুলোকে অ্যাড করে দেব।
তো মাছটা অ্যাড করার পরে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে আরও 7 থেকে 8 মিনিট মতন খুব ভালো করে ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে আমি এখানে যে হাফ চামচের মতন রেখেছিলাম গরম মশলা গুঁড়ো সেটাকে অ্যাড করে দিলাম। সাথে টমেটোটাকেও আমি দেখিয়ে দিলাম, টমেটোটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, সেই জন্যই কিন্তু আমি দুরকমভাবে টমেটোটার ব্যবহার করেছি। তারপরে গ্যাসটা অফ করে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তবে চলি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।